নমস্কার বন্ধুরা, 2022 স্টেট পাসদের আগামী নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, প্রথমত মৈত্র কমিটির যে রিপোর্টটা, সেই রিপোর্ট কি আগামী নিয়োগে অর্থাৎ 2024 নিয়োগে কি লাগু হতে পারে, এটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে গত যে নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ 2022-এর যে নিয়োগ প্রক্রিয়াটা হয়ে গেল, সেই নিয়োগ প্রক্রিয়াতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নাম্বার দেওয়া হয়েছে ইন্টারভিউতে, সেই বিষয়টা আলোচনা করব। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022-এ টেট পাস করেছো এবং যাদের একাডেমিক নাম্বার অত্যন্ত কম, তাদের কতটুকু চান্স রয়েছে এবং কি করলে তারাও চাকরিটা পেতে পারে, সেই বিষয়টা নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করব। এবং 2022 টেট পাসদের জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি রয়েছে, যেই বিজ্ঞপ্তিটার জন্য অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো চলো সরাসরি ভিডিওটা শুরু করা যাক। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো প্রথমে যে বিষয়টা রয়েছে দেখো, যে 2024 রিক্রুটমেন্ট প্রসেসে মৈত্র কমিটির রিপোর্ট কি লাগু হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, লাগু হওয়ার কিন্তু একটা বড় সড়ো চান্স রয়েছে। এবারে মৈত্র কমিটির রিপোর্টটা কি সেটা আগে বলি, তারপরে লাগু হবে কিনা সেটা পরে বলছি। তো মৈত্র কমিটির রিপোর্টটা হচ্ছে এমনই, যারা আগে অর্থাৎ 2010-এর আগে উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক দিয়েছে, তাদের নাম্বারটা কিন্তু তখন খুব কম রয়েছে। কেননা তখন প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 200 নাম্বারে করে পরীক্ষা দিতে হতো। মানে একটা হচ্ছে 9 এবং 10 সম্মিলিতভাবে কিন্তু পরীক্ষা দিতে হতো। সেই জন্য কিন্তু নাম্বার ডিভিশনটা অনেকটা কম ছিল, ঠিক আছে? তো সেই দিনে তারা যারা পাশ করেছে তাদের একাডেমিকটা অত্যন্ত কম হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো সেটাকে সমতায় ফিরিয়ে আনার জন্য কিন্তু টেটের যে ওয়েটেজটা অর্থাৎ 150 নাম্বারের যে টেট পরীক্ষাটা হয়, সেক্ষেত্রে মাত্র 5 নাম্বার রয়েছে। তো তার ওয়েটেজটাকে বৃদ্ধি করার জন্য কিন্তু একটা রিপোর্ট তৈরি করে, সেটাই হচ্ছে কিন্তু মৈত্র কমিটির রিপোর্ট, ঠিক আছে? মানে আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে সেই 2000 সাল থেকে 2024 পর্যন্ত। মাধ্যমিকে হয়তো এতটা চেঞ্জ হয়নি, কিন্তু উচ্চ মাধ্যমিকে প্রচুর চেঞ্জ হয়েছে। তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের যে একাডেমিক নাম্বারটা সেটা রয়েছে 10, তো সেটাকে কমিয়ে টেটের ওয়েটেজ বৃদ্ধি করার দিকে কিন্তু একটা রিপোর্ট পেশ করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা মানে আমাদের যেটা অনুমান, সেটা হচ্ছে ট্রেনিংয়ে যে 15 নাম্বার, সেটাকে হয়তো কম করে টেটের ওয়েটেজটা বৃদ্ধি করার একটা সম্ভাবনা রয়েছে। তো এটাই হলো কিন্তু মৈত্র কমিটির রিপোর্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। তো এই রিপোর্টটা যাতে লাগু করা হয়, সেই বিষয়টাকে নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা মামলা দায়ের করা হয়েছে অলরেডি। তো সেই মামলাটার রায় কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং সেই মামলা থেকে যে রায়টা আসবে, সেই মাফিক কিন্তু আগামী দিনে মানে লাগু হবে কি না সেটা কিন্তু বোঝা যাবে। তবে হ্যাঁ, লাগু হওয়ার দিকে কিন্তু বড়সড় একটা চান্স রয়েছে। কেননা যারা আগে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছে, তাদেরকেও মোটামুটি একটা সুযোগ দেওয়ার একটা বিষয় রয়েছে। আর টেটটাই হচ্ছে কিন্তু মেন, টেট পরীক্ষাটা আর ইন্টারভিউটা, এটাই হচ্ছে মেন। তো এই দুটোকে হয়তো বেশি ফোকাস করতে পারে, তার জন্য হয়তো এই যে মৈত্রী কমিটির রিপোর্টটা, সেটা লাগু হওয়ার কিন্তু একটা বড়সড় চান্স রয়েছে, ঠিক আছে? তো এবারে পরবর্তী বিষয়গুলি আসছি, তো তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখো, ইন্টারভিউতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত নাম্বার দেওয়া হয়েছে 2022 রিক্রুটমেন্টে। দেখো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো, কিছুদিন আগে আমাদের 2022-এর যে রিক্রুটমেন্ট, তার প্যানেলটা কিন্তু পাবলিশ হয়েছে এবং জেলা ভিত্তিক যে কাউন্সিলিং সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার স্টেট লেভেলের কাউন্সিলিংটা কিন্তু আজকের শেষ হচ্ছে, ফার্স্ট দফায় আজকের কিন্তু শেষ হচ্ছে। তো এই যে রিক্রুটমেন্টটা হলো, তোমরা আশা করি প্যানেলটা দেখেছো। সেই প্যানেলে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো, দেখবে ইন্টারভিউতে কিন্তু সর্বোচ্চ 10-এ 10 পেয়েছে, সর্বোচ্চ 10-এ 10 পেয়েছে। কারা পেয়েছে তোমরা আশা করি জানো, আমি আর বলছি না, বিশেষত যারা, ঠিক আছে? তো তারা কিন্তু 10-এ 10 পেয়েছে। এবারে সর্বনিম্ন কিন্তু নাম্বার পেয়েছে 2। আমার সঙ্গে একজন যোগাযোগ করেছিল, আমি অবশ্য 2টা দেখিনি, যদিও মানে আমি হয়তো মানে কোথাও দেখিনি যে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ মিলিয়ে 2 কিউ পেয়েছে, সেটা কিন্তু আমি অবশ্য লক্ষ্য করিনি। তবে একজন দিদিভাই আমাকে ফোন করে বলেছিল যে উনার মানে উনি হচ্ছে আনঅ্যাবজর্ব ক্যাটাগরিতে রয়েছে, আর উনাকে যে নাম্বারটা দেওয়া হয়েছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে, সেখানে কিন্তু দেওয়া হয়েছে 2। তো সেই 2টাই কিন্তু সর্বনিম্ন, এর থেকে কিন্তু কম দেয়নি। কেননা ইন্টারভিউতে প্রবেশ করা মাত্রই কিন্তু 2 নম্বর কনফার্ম, ঠিক আছে? 2 নম্বর কিন্তু কনফার্ম। আর যদি একটু ভালো করে দিতে পারো, 5-6 হেমেসে, মানে বলতে গেলে প্রায় প্রত্যেকেই কিন্তু 5-6 করে পেয়েছে ইন্টারভিউতে, ঠিক আছে? 5-6 প্রত্যেকে পেয়েছে, এটা নিয়ে কোনো চাপ নেই। যাদের নাম্বারটা মোটামুটি রয়েছে 25, 26, 27, তো তাদের কিন্তু কোনো ভয়ের নেই। কেবলমাত্র ইন্টারভিউটা একটু ভালো করে প্র্যাকটিস করো আর অ্যাপটিটিউড টেস্টটা দেওয়ার জন্য একটু ভালো করে তৈরি হয়ে যাও। কোনো ভয়ের কিন্তু কোনো বিষয় নেই, তোমাদের নাম্বার কিন্তু দেবে, ইন্টারভিউ থেকে নাম্বার কিন্তু তোমরা ক্যারি করতে পারবে, সেটা নিয়ে কিন্তু কোনো ভাবার বিষয় নেই, ঠিক আছে? তো এবারে দেখো, বিষয়টা রয়েছে যাদের একাডেমিক স্কোর কম রয়েছে, তাদের কি করা উচিত। দেখো বন্ধুরা, যারা মানে পিছিয়ে রয়েছে, ভাবছো হয়তো যে আমাদের একাডেমিক নম্বরটা কম রয়েছে, আমরা চাকরিটা পাবো না।
এটা ভাবার কোনো প্রয়োজন নেই। কেননা আমি একটু আগে যে বললাম ইন্টারভিউ থেকে কিন্তু 10-এ 10 পেয়েছি। তো তুমি যদি জেনারেল ক্যাটাগরিতে হয়ে থাকো, তোমার যদি নাম্বারটা 23 কিংবা 24 হয়ে থাকে, তাহলে তুমি যদি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য যদি একটু খাটো, তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে আশা করছি তোমরাও 7-8 পাবে, 9 পাবে। তাহলে তোমাদের হবে না কেন? তোমাদের নিশ্চয়ই হবে। একটু ভালো করে খাটতে হবে নিশ্চয়ই। যদি 10-এ 10 কেউ পেতে পারে, তাহলে তোমরা কি 7-8 পাবে না? হেমেশাই পেয়েছে 7-8, হেমেশাই প্রত্যেকে পেয়েছে 2022 রিক্রুটমেন্টে, তোমরাও পাবে। একটু জাস্ট খাটতে হবে, মানে ডেমো ক্লাসটা যে করাতে হয় সেই ডেমো নিয়ে একটু খাটতে হবে এবং ইন্টারভিউর প্রশ্ন উত্তর নিয়ে একটু তোমাদেরকে খাটতে হবে। তো সেই ইন্টারভিউ প্রস্তুতি স্বরূপ আমি একটা পিডিএফ সেট তৈরি করেছি, যেখানে প্রচুর প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নগুলি কিন্তু 2022 রিক্রুটমেন্টের ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছে, মানে যারা চাকরি পেয়ে গেছে অলরেডি তাদেরকে কিন্তু ইন্টারভিউ দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তো ডিটেলসে বলছি, আগে এইটা কমপ্লিট করে নিই। তো দেখো, যাদের একাডেমিক স্কোর কম তাদের কিন্তু ডিমোটিভেট হওয়ার একদম প্রয়োজন নেই। তোমরা মানে ভালোভাবে কন্টিনিউ তোমরা চেষ্টা করো যে প্রিপারেশনটা যাতে নেওয়া যায়, ঠিক আছে? এবার তাদের চান্স কতটা আছে? চান্স কিন্তু তোমাদের রয়েছে, তোমাদের একদম চান্স নেই এটা ভাববে না, তোমাদের চান্স কিন্তু 90% রয়েছে, ঠিক আছে? কেবলমাত্র তোমাদেরকে একটু ভালো করে খাটতে হবে। যাদের 24 জেনারেল যারা রয়েছে, যাদের 24 রয়েছে একাডেমিক নাম্বার, 24, 23, 24 যাদের একাডেমিক নাম্বার রয়েছে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। যদি 7-8 তুলতে পারো তোমাদের কিন্তু হয়ে যাবে। কেননা এইবারে কাট আপটা হয়তো একটু বেশি হবে, এবারে 29 সামথিং হলো, তো এর পরবর্তীতে কাট আপ 31 থেকে 32-এর মধ্যে কিন্তু থেকে যাবে। 31 কিন্তু কাট আপ থেকে যাবে, ঠিক আছে? তো সেই কাট আপটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে এখান থেকে 7 পেতে হবে। তো 7 কেমনভাবে পাবে সেটা কিন্তু তোমরা একটু ভালোভাবে প্রস্তুতিটা নাও, মানে 7 পাওয়ার জন্য কেমনভাবে প্রস্তুতি নিতে হবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বুঝতে পারলে? মোটামুটি যাদের একাডেমিক কম রয়েছে তাদেরও কিন্তু চান্স রয়েছে। আমি আবারও বলছি, চান্স তোমাদেরও রয়েছে, ঠিক আছে? কেবলমাত্র প্রস্তুতিটা ভালোভাবে নাও। এবারে আসি বিশেষ বিজ্ঞপ্তি। যারা 2022 স্টেট পাস রয়েছে, তোমাদের জন্য যে বলেছিলাম যে ইন্টারভিউর জন্য যে পিডিএফ সেটটা, তো সেই পিডিএফ সেটটার মধ্যে প্রায় 3000 মতো প্রশ্ন উত্তর পেয়ে যাবে ইনস্ট্যান্ট। মানে আমার 2000 প্রশ্ন প্রায় রয়েছে পিডিএফটার মধ্যে, এবং টেলিগ্রাম গ্রুপে রয়েছে প্রায় 1000-এরও বেশি প্রশ্ন। তো এখান থেকে মিলে প্রায় 3000 প্রশ্ন পেয়ে যাবে, এবং পরপর করে আরও প্রশ্ন উত্তর কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের জন্য প্রোভাইড করব। সেখান থেকে তোমরা নিত্য নতুন প্রশ্নগুলি পেয়ে যাবে, এবং ডেমো ক্লাসও কিন্তু তোমরা যথারীতি আমার চ্যানেলের থেকে পেয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু পেয়ে যাবে। এবং ডেমো সংক্রান্ত যদি তোমাদের কোনো তথ্য প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। তো পিডিএফটা যদি তোমরা পারচেস করতে চাও, এই যে দেখতে পাচ্ছ নাম্বারটা, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। মূল্যটা মাত্র 399 টাকা। 399 টাকাতে একটা ফুল প্যাকেজ কিন্তু তোমরা পেয়ে যাবে, যেই প্যাকেজ থেকে তোমরা ইন্টারভিউতে কোনো রকম সমস্যা হবে না, এইটুকু তোমাদেরকে বলতে পারি। কেননা ইন্টারভিউতে যে প্রশ্নগুলি ধরা হয়েছিল প্রায় 300-400 ক্যান্ডিডেটদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসা করে সেই প্রশ্নের উত্তর সমেত কিন্তু এই পিডিএফ সেটটা তৈরি করা হয়েছে। তো আশা করি বুঝতে পারছো এই পিডিএফটার মধ্যে কেমন প্রশ্ন হতে পারে। যদি তোমাদের ডেমো স্বরূপ প্রয়োজন হয়ে থাকে 3-4টে পেজ অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অবশ্যই তোমাদেরকে 2-3টে পেজ অবশ্যই প্রোভাইড করব। আর এই পিডিএফটার মধ্যে যে প্রশ্নগুলি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নগুলি সিচুয়েশনাল বেস কোশ্চেনও রয়েছে, আর সেই প্রশ্নগুলির মধ্যে সাবজেক্ট ওয়াইজ প্রশ্নও রয়েছে। তো অবশ্যই পিডিএফটা পারচেস করো এবং আগামী দিনে ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা নেওয়া শুরু করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।